অন অফ সুইচ আছে, এই অন অফ সুইচটাকে সবার আগে আপনাকে অন করে দিতে হবে। আমি মেশিনটা এখানে অন করে দিলাম। এবার আমাকে সিলেক্ট করতে হবে আমি এখানে এই যে এগুলো লেখা আছে এগুলোর মধ্যে আমি কী জিনিস করতে চাই সেটা আমাকে সিলেক্ট করতে হবে। আর এখানে দেখুন টেম্পারেচারটাও দেখাচ্ছে, এই ডিসপ্লেতে দেখুন টেম্পারেচার কত আছে সেটাও দেখাচ্ছে। এই যে দেখতে পেলেন আমি ফ্লেভারটা দিয়ে দিলাম কত সুন্দর করে। এখানে দেখুন আমি কিভাবে ফ্লেভারটা দিয়ে দিচ্ছি, ফ্লেভার আর জল, আর কিচ্ছু দিতে হবে না আপনাকে। তো এবার আমরা দুধটা দিয়ে দেবো এখানে, ভালো করে আগে আমাদেরকে মিক্স করে নিতে হবে। আমি দুধটা নিয়ে নিলাম, আমি এখানে মাপ মতো আমি নিয়ে নিচ্ছি। নমস্কার, আমি নিউ মেশিন মার্ট থেকে বলছি। আপনি যদি 2026-এ দাঁড়িয়ে একটা নতুন কোনো ব্যবসার আইডিয়ার সন্ধান করছেন, তাহলে আজকের এই ব্যবসার আইডিয়াটা আপনার জন্য। আজ আমি আপনাদেরকে এমন এক মেশিনের সঙ্গে পরিচয় করাবো, সেই মেশিনটা কিন্তু এর আগে আপনারা কোথাও দেখেননি। সর্বপ্রথম নিউ মেশিন মার্টেই আপনি প্রথম দেখবেন। এবং এই সামনে গরমের সিজন প্রায় চলেই এসেছে, তো যারা এই সময় এই মেশিনটা নিয়ে ব্যবসা করবে তাদেরকে মার্কেটিং নিয়ে কোনো টেনশন করতে হবে না, যেহেতু আপনার এলাকায় শুধু আপনিই থাকবেন আর কেউ থাকবে না। সেই জন্য আজকের ভিডিওটা একদম স্পেশাল ভিডিও হতে চলেছে। তো চলুন আর বেশি কথা বলবো না, এবার আমি আপনাদেরকে মেশিনটা দেখাই এবং মেশিনে কি কাজ করবেন, কি করে আপনারা প্রোডাক্টটা তৈরি করবেন, কিভাবে সেল করবেন, A to Z লাইভ ডেমো থাকবে আজকের এই ভিডিওতে। তো চলুন এবার আমরা মেশিনটা দেখে নিই। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমার পাশে এই মেশিনগুলো আছে, এটা হচ্ছে এখন পর্যন্ত সব থেকে স্মল আইসক্রিম তৈরি করার মেশিন। আজ পর্যন্ত আপনারা অনেক বড় বড় আইসক্রিম মেশিন দেখেছেন, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমার পাশে আছে এই মেশিনগুলো সব থেকে ছোট আইসক্রিম তৈরি করার মেশিন। এইসব মেশিনগুলো আনা হয়েছে তাদের জন্য যাদের কাছে বেশি পুঁজি নাই, কিন্তু একটা আইসক্রিমের ব্যবসা করবো ভাবছে কম পুঁজি নিয়ে, তাদের জন্য বেস্ট মেশিন এইগুলো হতে চলেছে। এই যে দেখতে পাচ্ছেন হাত দিয়ে আপনি ক্যারি করতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন এইভাবে হাত দিয়ে ধরে আপনি যে কোনো জায়গায় নিয়ে যাওয়া আসা করতে পারবেন। আপনি একটা ইনভার্টার ব্যাটারি লাগিয়ে নেবেন, লাগিয়ে নিয়ে আপনি যে কোনো জায়গাতে খুব ইজিলিভাবে নিয়ে যাওয়া আসা করতে পারবেন। তো যারা ভাবছেন একটা আইসক্রিমের বিজনেস করবে এই গরমের সিজনে, তারা এইসব মেশিনগুলো নিয়ে ব্যবসা করতে পারেন। কি কি আইসক্রিম তৈরি করতে পারবেন সেটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। একটা মেশিনের সাহায্যে আপনারা, যেমন একটা আছে 6-in-1 মেশিন, এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 6-in-1, এবং এটা যেটা আছে এটা হচ্ছে 5-in-1, মানে একটা মেশিনে 6 রকম জিনিস এবং 5 রকম জিনিস আপনি তৈরি করতে পারবেন। তো আমি আপনাদেরকে জানাচ্ছি কি কি জিনিস আপনারা তৈরি করতে পারবেন। যেমন এই যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মেশিনের সাহায্যে আপনারা স্লাশ তৈরি করতে পারবেন, তারপর ফ্রেপ তৈরি করতে পারবেন, মিল্কশেক তৈরি করতে পারবেন, ফ্রোজেন জুস তৈরি করতে পারবেন, তারপর আরও অনেক রকম জিনিস আপনারা তৈরি করতে পারবেন। এটাতে আপনার স্লাশ হবে, স্মুথি হবে, ফ্রেপি হবে, মিল্কশেক হবে, ফ্রোজেন জুস হবে এবং আইসক্রিমও হবে, যেটাকে আপনার বলা হয় সফটি আইসক্রিম। সেই সফটি আইসক্রিমও কিন্তু আপনারা এই মেশিনের সাহায্যে তৈরি করতে পারবেন। কিন্তু এই মেশিনটা যেটা 5-in-1 মেশিন আছে, সেটাতে আপনারা সফটিটা তৈরি করতে পারবেন না, বাদ বাকি সব তৈরি করতে পারবেন। কিন্তু এটাতে আপনারা সফটি আইসক্রিমটাও তৈরি করতে পারবেন এই ছোট্ট মেশিনের সাহায্যে। কিভাবে সফটি আইসক্রিম তৈরি হবে, কিভাবে না সব কিছু হবে, সমস্ত কিছু আমি আপনাদেরকে লাইভ ডেমো করে দেখাচ্ছি। যে চলুন মেশিনটা এবার আমি চালিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, সবার আগে আমি আপনাদেরকে এই মেশিনে স্লাশ তৈরি করে দেখাচ্ছি, আর এই মেশিনটাতে আপনাকে আইসক্রিম তৈরি করে দেখাবো। তো স্লাশ তৈরি করার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে এই ফ্লেভারটা আছে, এই ফ্লেভারটা আর আপনার জল লাগবে, আর কিছুই লাগবে না। এই যে দেখতে পাচ্ছেন জল আর ফ্লেভার, এই দুটো দিয়ে কীভাবে আমরা এই মেশিনের সাহায্যে স্লাশ তৈরি করছি সেটা আমি আপনাদেরকে সবার আগে দেখাই। তো এই যে দেখতে পাচ্ছেন জল আমি এখানে 1 লিটার আমি জল দিয়ে দেবো। আমি 1 লিটার একটু কম হলো, 1 লিটারের মতো প্রায় আমি জল দিয়ে দিলাম। এবার আমি দেখতে পাচ্ছেন এই যে ফ্লেভারটা, এই ফ্লেভারটা আমি এতে দিয়ে দেবো। ফ্লেভারটা দেওয়ার আগে একটু আমাকে ঝাঁকিয়ে নিতে হবে। এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার, এইরকম বিভিন্ন রকম পেয়ে যাবেন, অরেঞ্জ, ম্যাঙ্গো, লেমন, ভ্যানিলা, যেমন ফ্লেভার চান তেমন ফ্লেভারই পেয়ে যাবেন। তো এটা আবার আমাকে এখানে দিয়ে দিতে হবে। এই যে দেখতে পেলেন আমি ফ্লেভারটা দিয়ে দিলাম কত সুন্দর করে। এখানে আমি ফ্লেভারটা দিয়ে দেখুন আমার কত সুন্দর এটা রেডি হয়ে গেছে। এবার আমার কি কাজ থাকবে নেক্সট হচ্ছে এবার আমাকে মেশিনে এই ফ্লেভারটাকে দিয়ে দিতে হবে। তো সবার আগে আমি আপনাদেরকে মেশিনটা অন করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম সুইচ আছে, সব রকম সুইচ। তো এটা হচ্ছে অন অফ সুইচ, তো এটাকে সবার আগে আমাকে প্রেস করে দিতে হবে। আমি প্রেস করে দিলাম এটা। তারপর এটাতে এবার আপনাকে কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন উপরে যে একটা ঢাকনা আছে, এই ঢাকনাটাকে আপনাকে এইভাবে তুলে নিতে হবে। তুলে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এই যে আমি জুসটা তখন তৈরি করলাম ফ্লেভার দিয়ে, সেই ফ্লেভারটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। দেখুন আমি কিভাবে ফ্লেভারটা দিয়ে দিচ্ছি, ফ্লেভার আর জল, আর কিচ্ছু দিতে হবে না আপনাকে।
আমি দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এই ঢাকনাটাকে লাগিয়ে দেবো এখানে। তারপর এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে স্লাশ। তো আমি যেহেতু জুস দিয়েছি, আমি এখন স্লাশ জুস যেটা হয় সেটা তৈরি করব। সেই জন্য আমি এটাকে এইভাবে একবার প্রেস করে দেবো। প্রেস করে দিলাম, তো দেখুন অটোমেটিক তৈরি হতে শুরু হয়ে গেল। আর এখানে দেখুন টেম্পারেচারও দেখা যায়, কারেন্ট টেম্পারেচার কত আছে, 27.4 ডিগ্রি আছে, আস্তে আস্তে কমতে থাকবে। তো স্লাশ হয় আপনার সাধারণত -4 ডিগ্রিতে। তো আপনি যদি ইচ্ছা যে না আমি আরও মাইনাস করবো, এই যে এইটা চেপে আপনি ধরুন -4 হলো, 4.1, 4.2, আপনি যদি চান একটু টেম্পারেচার আপনি বাড়িয়ে দেবো, আপনি সেটাও করতে পারবেন। এখানে প্রত্যেকটাতে টেম্পারেচার অটোমেটিক সেট করা আছে। যেমন আপনি যদি এখানে ফ্রোজেন জুস করতে চান, এটার জন্য যত টেম্পারেচার সেটা অটোমেটিক নিয়ে নেবে। যদি আপনি ফ্রেপ তৈরি করতে চান, স্মুদি তৈরি করতে চান, যেটা আপনার দরকার যখন, সেটার জন্য যেই সুইচটা চাপবেন সেটা অটোমেটিক এখানে টেম্পারেচারটা নিয়ে নেবে। এখানে দেখুন 27.3 হয়ে গেছে, অটোমেটিক কমতে শুরু করে দিয়েছে এবং এখানে দেখুন ঘুরছে। তারপর আপনার যখন হয়ে যাবে তখন আপনার অটোমেটিক মেশিনটা আপনার বন্ধ হয়ে যাবে। আপনারা দেখতে পাবেন কত সুন্দরভাবে আপনার এই স্লাশটা তৈরি হচ্ছে। তো যতক্ষণ স্লাশটা তৈরি হচ্ছে, আমরা এবার এদিকে এই সফটি আইসক্রিমটা তৈরি করে নিই। এই মেশিনের সাহায্যে আমরা সফটি আইসক্রিমটা তৈরি করবো। এটাতে কিছুক্ষণ টাইম লাগবে, বেশিক্ষণ না। তো তারপরে যতক্ষণ হচ্ছে এটা আমরা এবার এই মেশিনের সাহায্যে আইসক্রিমটা তৈরি করে নিই, সফটি আইসক্রিম। তার জন্য হাতে দেখতে পাচ্ছেন দুধ নিয়ে নিয়েছি, দুধ তো লাগবেই। তো এবার আমরা দুধটা দিয়ে দেবো এখানে। ভালো করে আগে আমাদেরকে মিক্স করে নিতে হবে। আমি দুধটা নিয়ে নিলাম। দুধটা নিয়ে নেওয়ার পরে এবার আমাকে এটা দেখতে পাচ্ছেন ভ্যানিলা প্রিমিক্স পাউডার। এই প্রিমিক্স পাউডারটা আপনার লাগবে আইসক্রিম তৈরি করবার জন্য। তো এই ভ্যানিলা প্রিমিক্স পাউডারটাও আমাকে নিয়ে নিতে হবে আইসক্রিমের জন্য। আমি এখানে মাপ মতো আমি নিয়ে নিচ্ছি। জাস্ট একটা আইডিয়া করে, এগুলো মাপ করে নিতে হয়, তো জাস্ট একটা আইডিয়া করে আমি নিয়ে নিলাম। তো এবার এটাকে এই দুধে দিয়ে দিতে হবে। তো এবার আমাকে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করার পর আমি এবার আপনাকে দেখাচ্ছি কীভাবে আপনারা মেশিনে ঢালবেন। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি যে ফ্লেভারটা দিলাম, সেই ফ্লেভারটা দিয়ে আমি ভালোভাবে রেডি করে নিয়েছি। এই ফ্লেভারটা অল্প কিছু লাগবে, আমি বেশি কিছু করিনি, এতটা দরকার নেই, অল্প করে করেছি। তো এটাকে আমাকে কি করতে হবে, আর এই যে দেখতে পাচ্ছেন মেশিনটা আছে, এই জায়গাটাতে আমাকে ঢেলে দিতে হবে। খুলে নিলাম। তারপরে এই ফ্লেভারটাকে এবার আমি এখানে আস্তে আস্তে দিয়ে দেবো আইসক্রিম তৈরি করার জন্য, যেটা আমি তৈরি করলাম। এবার আমি কি করবো, এই ঢাকনাটাকে এবার আমি লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর এবার আমাকে কি করতে হবে, এবার আমি এখানে নিচে চলে আসুন, নিচেটা দেখাচ্ছি। নিচে এই যে দেখতে পাচ্ছেন এই অন অফ সুইচ আছে, এই অন অফ সুইচটাকে সবার আগে আপনাকে অন করে দিতে হবে। আমি মেশিনটা এখানে অন করে দিলাম, কিন্তু এখনও মেন মেশিন চালু হয়নি। এবার আমাকে সিলেক্ট করতে হবে, আমি এখানে এই যে এগুলো লেখা আছে এগুলোর মধ্যে আমি কী জিনিস করতে চাই সেটা আমাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখন তৈরি করতে চাই আইসক্রিম। তো এই আইসক্রিম আমি একবার ক্লিক করে দেবো। ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে দেখতে পাচ্ছেন অন হয়ে গেল, অটোমেটিক ঘুরতে শুরু করে দিয়েছে। দেখুন কত সুন্দরভাবে ঘুরতে শুরু করে দিয়েছে, কত সুন্দরভাবে ঘুরছে। আর এখানে দেখুন টেম্পারেচারটাও দেখাচ্ছে, এই ডিসপ্লেতে দেখুন টেম্পারেচার কত আছে সেটাও দেখাচ্ছে। এই আইসক্রিমের জন্য কতটা মাইনাস টেম্পারেচারের দরকার আছে সেটা এখানে আপনি ম্যানুয়ালভাবে সিলেক্ট করতে পারেন। যেমন 5 আছে অটোমেটিক, 5 মাইনাসই দরকার, তো আমি চাইলে 5, 6, 7 এরকম আপনি যেমন খুশি কম বেশি আপনি এইভাবে করতে পারবেন। এক কথায় আপনি যে আইসক্রিম তৈরি করবেন সেটা আপনি এখানে ক্লিক করবেন, অটোমেটিক টেম্পারেচারটা এখানে নিয়ে নিতে হবে। আপনাকে মাথা ঘামাতে হবে না যে এই আইসক্রিমের জন্য কত টেম্পারেচার লাগবে, ওই আইসক্রিমের জন্য কত টেম্পারেচার লাগবে, কোনো কিছু আপনাকে টেনশন করতে হবে না। আপনি শুধু যেটা তৈরি করতে চান সেটা ক্লিক করে দেবেন, টেম্পারেচার যত দরকার তত নিয়ে নেবেন। যেমন এর জন্য -5 টেম্পারেচার দরকার আছে, সেটা নিয়ে নিয়েছে, দিয়ে দেখুন অটোমেটিক ঘুরছে। এবং এই মেশিনে কিন্তু লাইটও আছে, দেখতে পাচ্ছেন এখানে লাইট জ্বলছে, ঠিক আছে। আপনি যেমন এখানে দেখতে পাচ্ছেন ব্লু লাইট জ্বলছে, এই মেশিনে এখানে যেমন দেখতে পাচ্ছেন এখানে গ্রিন লাইট জ্বলছে। আপনি লাইটের কালারও চেঞ্জ করতে পারেন, এখানে 3-4 রকমের কালার পাওয়া যায়, আপনারা চেঞ্জ করতে। তো এবার আইসক্রিমটা তৈরি হোক, তারপরে আমি আপনাদেরকে আইসক্রিমের কেমন কোয়ালিটি হচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন মেশিনে আমাদের স্লাশ তৈরি হয়ে গেছে। দেখুন এখানে টেম্পারেচার দেখাচ্ছে, কোনো সময় 4 হয়ে যাচ্ছে, কোনো সময় 3.8 দেখাচ্ছে, বিভিন্ন সময় মানে আমাদের এই স্লাশ জুসটা আমাদের তৈরি হয়ে গেছে, একদম কুল হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। তো এবার আমি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন গ্লাস আছে, এই গ্লাসে আমি আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি যে কীভাবে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন এইভাবে আপনি গ্লাসটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এইটাকে আপনাকে জাস্ট এইভাবে প্রেস করতে হবে। কত সুন্দরভাবে স্লাশি জুস পড়ছে, দেখুন দেখুন কত সুন্দর জুসটা হয়েছে, স্লাশি জুস একদম যাকে বলে। বাস আমার এক গ্লাস স্লাশি জুস আমার হয়ে গেছে।
আরও একটা আমি আপনাকে গ্লাসে নিয়ে দেখাচ্ছি, দুটো গ্লাসে নিয়ে আমি একসঙ্গে দেখাবো। এই দেখো, দেখুন কত সুন্দর এই স্লাশি জুস হয়েছে। দেখুন দেখুন, এই হচ্ছে আপনার স্লাশি জুস। এই স্লাশি জুসগুলো আপনি মার্কেটে আরামসে এই গ্লাস 50 টাকা করে বিক্রি করতে পারবেন। এই গরমের সময় যে কোনো জায়গায় 50 টাকা করে এই স্লাশি জুসগুলো আপনি সেল করতে পারবেন। আপনার খরচ কত টাকা হয়েছে? ম্যাক্সিমাম 4 থেকে 5 টাকা। এই জুস যখন আপনি মার্কেটে বিক্রি করবেন, ইজিলি আপনি কম করে 40 থেকে 50 টাকাতে তো একদম ইজিভাবে খেয়ে নেবেন। আপনি যদি একটু সিটিতে বা শহরে ব্যবসা করেন তাহলে তো 80, 90, 70 টাকা কোনো কথাই না। আমি কম করেও যদি ধরি 5 টাকা খরচ করে আপনি 40 থেকে 50 টাকা ইজিলিভাবে এই জুসগুলো আপনি সেল করতে পারবেন। আমি আপনাদেরকে আরেকটা গ্লাস থেকে দেখাচ্ছি, আমি কত সুন্দরভাবে নিচ্ছি জুসটাকে। এই দেখুন, দেখুন আপনার জুস রেডি, আপনার মার্কেটে সেল করার জন্য জুস রেডি। দেখুন এখানে আমরা 3টে গ্লাস করলাম, কত তাড়াতাড়ি কত ইজিভাবে এই 3টে গ্লাস কত তাড়াতাড়ি আমরা করে নিয়েছি। দেখুন এই 3 গ্লাস আমরা স্লাশি জুস খুব তাড়াতাড়ি তৈরি করে নিলাম। দেখতে পেলেন এই জুসগুলো আরামসে মার্কেটে আপনি 40 থেকে 50 টাকাতে তো আপনি ইজিভাবে বিক্রি করতে পারবেন। কোনো ব্যাপারই না এই জিনিসটা 40 থেকে 50 টাকায় বিক্রি করা। তো এটাতে দেখলেন স্লাশ। এবার আমি আপনাদেরকে এই মেশিনের টেম্পারেচার প্রায় হয়ে এসছে, তো এটাতে সফটি তৈরি হলে এবার আমি আপনাদেরকে এই মেশিনটাতে সফটি বানিয়ে আমি আপনাকে দেখাচ্ছি। বন্ধুরা আমাদের সফটি আইসক্রিমটাও রেডি হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে সফটিটা বের করে দেখাচ্ছি। দেখুন আমাদের মেশিনের সফটিটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটা নিলাম, তো এই আইসক্রিমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দেখুন কত সুন্দর হয়েছে এই আইসক্রিমটা, দেখুন কত সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে আরেকটা নিয়ে দেখাচ্ছি। দেখুন একদম মানে পিওর সফটি হয়ে গেছে, একদম দারুণ দারুণ কোয়ালিটি সফটি হয়েছে। এত সুন্দর কোয়ালিটির সফটি আইসক্রিম হয়েছে না, মানে আপনাকে বলে বোঝাতে পারবো না। এটাতেও আমি আরেকটু নিয়ে নিই। দেখুন কত সুন্দর সফটি আইসক্রিম হয়েছে। এই আইসক্রিমগুলো আপনি মার্কেটে বিক্রি করতে পারবেন। এত মানে ছোট মেশিনে এত সুন্দর কোয়ালিটির আইসক্রিম হয়েছে, মানে আপনারা ধারণা করতে পারবেন না। দেখুন কত সুন্দর হয়ে গেছে আইসক্রিম, খুব ফাস্ট। এই মেশিনে কাজ করা খুবই ফাস্ট, খুবই সুন্দর কোয়ালিটির সফটি হয়েছে। আমি আপনাকে একটু খেয়ে দেখাচ্ছি কেমন হয়। মানে এত সুন্দর কোয়ালিটির আইসক্রিমটা হয়েছে না, মানে আপনাকে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর আইসক্রিমটা হয়েছে। এই দেখো খুবই সুন্দর আইসক্রিম হয়েছে, ব্যাপক কোয়ালিটির আইসক্রিম হয়েছে। মানে এত ছোট মেশিনে যে এত ভালো আইসক্রিম তৈরি করবে, আপনারা যতক্ষণ না মানে ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে হয়তো বিশ্বাস করবে, কিন্তু অন্য কাউকে যদি বলেন আপনারা কেউ বিশ্বাস করবে না। খুবই সুন্দর সফটি আইসক্রিম তৈরি হয়েছে এই মেশিনের সাহায্যে। তো বন্ধুরা দেখলেন আমি আপনাদেরকে আজকে 2 রকম মেশিন চালিয়ে দেখালাম, একটা হচ্ছে 5 in 1, একটা হচ্ছে 6 in 1। তো এই 2 রকম মডেলের মেশিন আপনারা পেয়ে যাবেন। তো এইসব মেশিন নিয়ে যারা চাইছেন একটা জায়গাতে বসে ব্যবসা করতে, যাদের হোটেল, রেস্টুরেন্ট, ক্যাফে আছে বা চায়ের দোকান আছে বা যে কোনো আইসক্রিমের ব্যবসা করে, তারা এই মেশিনটা নিয়ে ব্যবসা করতে পারবে। এবং যারা চাইছে যে না আমি এক জায়গাতে বসে করবো না, আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে ব্যবসা করবো, তারাও কিন্তু এই মেশিনটা নিয়ে ব্যবসা করতে পারবে। আপনাকে কি করতে হবে, শুধু আপনাকে একটা ইনভার্টার নিয়ে নিতে হবে, তাহলেই আপনার হয়ে যাবে। আর আপনার কিচ্ছু লাগবে না। ইনভার্টার নিয়ে নিলে আপনি যে কোনো জায়গাতে ঘুরে বেড়িয়ে টোটোতে লাগিয়ে বা যে কোনো মোটর সাইকেলে লাগিয়ে বা একটা ছোটো ভ্যান গাড়িতে লাগিয়েও আপনি ঘুরে বেড়িয়ে ব্যবসা করতে পারবেন। এইসব আইসক্রিমের সামনে গরমের সিজন মানে চলেই এসেছে। এই গরমের সিজনে প্রচুর ডিমান্ড আছে। কিন্তু আইসক্রিম এমন একটা জিনিস যেটা আমরা কিন্তু সকলেই খেতে পছন্দ করি, ছোটো বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই এই আইসক্রিম খায়। তো আপনারা যদি ভাবছেন যে এই ব্যবসা করতে পারবো কি পারবো না, আমার মাল সেল হবে কি হবে না, এই নিয়ে কোনো টেনশন নেই। সমস্ত কিছু গাইড আমরা দিয়ে দেবো, যেমন মেশিন কিভাবে চালাতে হবে, মানে কোন রেশিওতে কোন মালটা মিক্স করলে আপনার আইসক্রিমটা হবে, কোথায় আপনি এসব মানে র মেটেরিয়ালগুলো পেয়ে যাবেন, যেমন প্রিমিক্স পাউডার হয়ে গেল, তার পাশাপাশি আপনার যে যেমন ফ্লেভার হয়ে গেল, সিরাপ হয়ে গেল, কোথায় পাবেন না পাবেন, A to Z গাইড সব কিছু আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন। আর নতুন মেশিন আছে, যারা চাইছেন খুব তাড়াতাড়ি একটা ভালো ব্যবসা
ব্যবসা শুরু করব, তারা খুব তাড়াতাড়ি এই মেশিনটা নিয়ে চাইলে আপনারা ব্যবসা শুরু করতে পারেন। তো এই মেশিন আপনারা যে কোনো জায়গা থেকে অর্ডার দিতে পারেন। এক নম্বর হচ্ছে যে আপনারা আমাদের ডাইরেক্ট অফিসে এসে ভিজিট করে মেশিনটা নিয়ে যেতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে। আপনারা যদি শিয়ালদা থেকে আসতে চান তাহলে আপনাকে লালগোলা লাইনে ট্রেন ধরে নামতে হবে বহরমপুর স্টেশনে। বহরমপুর স্টেশনে নেমে আপনারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন, আমরা গাইড করে নেব কীভাবে আসবেন। স্টেশন থেকে আমাদের অফিসের দূরত্ব হচ্ছে মাত্র 5 মিনিট। এবং যারা হাওড়ার দিক থেকে আসতে চান তাদেরকে আজিমগঞ্জ লাইনে যে কোনো ট্রেন ধরে আপনাকে আসতে হবে খাগড়াঘাট স্টেশন। খাগড়াঘাট স্টেশনে নেমে আপনারা অটোতে করে বাস স্ট্যান্ডে চলে আসবেন। বাস স্ট্যান্ড থেকে আমাদের অফিসের দূরত্ব হচ্ছে 10 মিনিট। ওখানে এসে ফোন করবেন তাহলে হবে। এবং তাছাড়া ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে যদি আসতে চান, বুঝে উঠতে পারছেন না কীভাবে আসবেন না আসবেন, ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন, আমরা আপনাকে বলে দেবো। তো এটা তো হয়ে গেল অফিসে এসে ভিজিট করে যারা মেশিনটা নিতে যায়। এবং যারা চাইছে যে না আমি অফিসে যাব না, আমি বাড়িতে বসে হোম ডেলিভারি নেব, তাদের জন্য ব্যবস্থা আছে। জাস্ট আপনাকে ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করতে হবে, তাহলেই হয়ে যাবে। আমরা অল ওভার ইন্ডিয়াতে মালটা সাপ্লাই করে থাকি। আপনি যেখান থেকে ভিডিওটা দেখুন না কেন সেই জায়গাতে আমরা কিন্তু মেশিনটা পৌঁছে দিতে পারবো। তো এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।